সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন নিয়ে। অর্থাৎ যারা 18তম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ভাইবার জন্য অপেক্ষায় আছেন, তাদেরকে নিয়ে আজকের এই ভিডিওটা। তো আমি অনেকগুলো ভিডিওতে বলেছিলাম যে 18তম নিবন্ধনধারী যারা আছেন তারা খুবই সৌভাগ্যবান। এই নিবন্ধন পাশ করলে কিন্তু তাদের চাকরি হয়ে যাবে, আমি আগে বলেছিলাম। তো 18তম নিবন্ধনধারীরা কিভাবে সৌভাগ্যবান, কিভাবে চাকরি হবে, সকল বিষয়ে বিস্তারিত আপডেট থাকছে আজকের এই ভিডিওতে। তো আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, ডেফিনেটলি করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ আপনি পাবেন। সুপ্রিয় দর্শক, মূল কথা হচ্ছে যে নিবন্ধনধারীরা সকলেই সৌভাগ্যবান। কেন সৌভাগ্যবান সে বিষয়টি আসি। যে প্রথমত হচ্ছে যে এনটিআরসি এর প্রায় শূন্য পদ ফাঁকা ছিল, প্রায় 96,000-এর মতো তাদের শূন্য পদ ছিল। কিন্তু 17তম নিবন্ধন থেকে সে শূন্য পদের চাহিদা মেটানো হয়েছে প্রায় 20,000 প্লাস। সেক্ষেত্রে প্রায় 70-76,000-এর মতো এখনো শূন্য পদ আছে, অর্থাৎ 17তম নিবন্ধনধারীরা বাদ দিয়ে। অর্থাৎ 17তম নিবন্ধনের প্রায় অনেক চাকরি পেয়ে গিয়েছে। তো 18তম নিবন্ধনধারী যারা আছেন তারা হচ্ছে কি ভাইবা শেষ করা পর্যন্ত, অর্থাৎ প্রিলি দিয়েছেন, রিটেন দিয়েছেন এবং হচ্ছে ভাইবা, অর্থাৎ আপনাদের ভাইবা শেষ হওয়ার পরপরই কিন্তু আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে এনটিআরসির শূন্য পদ দেখা গেছে যদি 76,000 থাকে, সেক্ষেত্রে আপনাদের ভাইবা কমপ্লিট হওয়া পর্যন্ত কিন্তু আরও শূন্য পদ থাকবে। সেক্ষেত্রে প্রায় ধরে নেওয়া যায় যে 1 লক্ষ প্লাস শূন্য পদ আছে এনটিআরসি এ। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে আপনারা 18তম নিবন্ধনে যারা যারা উত্তীর্ণ হবেন সকলের কিন্তু আপনাদের আশা করি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে আপনাদের চাকরি আপনারা পেয়ে যাবেন। পরীক্ষাটা নাও থাকতে পারে, এখনো শিওর বলা যাচ্ছে না, বা সেরকম কোনো এখনো আপডেট আসে নাই যে আসলে কি পরীক্ষা থাকবে নাকি থাকবে না। তবে ধরে নেওয়া যায় যে পরীক্ষা থাকতে পারে আবার নাও থাকতে পারে। এবং হচ্ছে কি 19তম নিবন্ধনধারী যারা থাকবেন তারাও কিন্তু নিয়োগ পাবেন। অর্থাৎ নিবন্ধনধারীদের ভিতর থেকে যাদেরকে নেওয়া হবে, অর্থাৎ তারপরে যে শূন্যপদ থাকবে সেটি কিন্তু 19তম নিবন্ধনধারীরা সুযোগ পাবেন সেই শূন্যপদে অ্যাটেন্ড করতে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবে হ্যাঁ, 19তম নিবন্ধনধারীদের ক্ষেত্রে এখনও সিউরিটি দেওয়া যাচ্ছে না যে আসলে কি নিবন্ধন পরীক্ষা থাকবে নাকি থাকবে না। তবে হ্যাঁ, যখন 19তম নিবন্ধন সার্কুলার দিবে তখন গিয়ে আর কি বলা যাবে, বা তার আগেই এই এনটিআরসির ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে যে পরীক্ষা হবে কি হবে না। বা যেহেতু নিবন্ধনের ক্ষেত্রে প্রথম হচ্ছে আপনার প্রিলিমিনারি পরীক্ষা, তারপরে রিটেন পরীক্ষা, তারপরে আপনার ভাইবা, অর্থাৎ 3টি ধাপে পরীক্ষা হবে কিনা সেটি আপডেট পরে জানা যাবে। তবে হ্যাঁ, 18তম নিবন্ধনধারীরা আসলেই সৌভাগ্যবান, কেননা আপনারা পুরো পদই ফাঁকা পাচ্ছেন, প্রায় 1 লক্ষ প্লাস আপনারা শূন্যপদ পাচ্ছেন। সেক্ষেত্রে আপনার 17তম নিবন্ধনধারীদের ক্ষেত্রে কিছু প্রায় 5% মতো ক্যান্ডিডেট এখনও আছেন যারা এখনও নিয়োগপ্রাপ্ত হননি। তবে তারা এই আপনাদের সাথে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তারা আবেদন করার সুযোগ পাবে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনার বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবে সকলের কাছে আমার আরও একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন, ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি হয়। সুপ্রিয় দর্শক, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।